আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটাই তো বিকালবেলা থেকেই শুরু করলাম। তো বিকালবেলায় তো আলিজাকে নিয়ে ছাদে চলে এসেছি। ও সবসময়ই ছাদে আসার জন্য বায়না করে। তো আমার একটু ছাদে উঠতে একটু আলসামও লাগে। ও আলিজার বাবাকে প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 বার ওকে ছাদে নিয়ে আসে, কিন্তু আমার সাথে বায়না করলে ওর লাভ হয় না, সেই জন্য আমার সাথে অত বেশি করেও না। তো আগের বাসায় থাকতে হচ্ছে বাসার উপরেই ছাদ ছিল, 4 তলা ছিলাম আমরা আর কি, উপরেই ছাদ ছিল। তো ওইখানে সবসময় যাওয়া হতো। এখানে আবার সেই 4 তলায়ই আসি, আবার বাসাটা একটু 5 তলা, তো 2 সিঁড়ি উঠে আসলে ছাদে আসতে হয়, সেই জন্য আলসামিতে আসলে আমার ছাদে আসা হয় না। তো আলিজা সবসময় ছাদে আসতে চায়। তো ছাদে আসলে একটু পোলাপান খেলাধুলা করতে পারে। তো তারপর আজকে ওকে ছাদে নিয়ে এসেছি। তো ছাদ থেকে এটা হচ্ছে ছাদের পিছনের মানে বাসার পিছনের সাইড। তো নিচে একটু খোলামেলা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওইখানে ছেলে পেলেরা আর কি এখানে ক্রিকেট খেলে। দেখতে অনেক ভালোই লাগে। আমি বাসা থেকে বসে বসে জানলা দিয়ে এদের খেলা প্রতিদিনই দেখি, অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে বাসার সামনের সাইড। তো রাস্তার সাথে একদম বাসা, তো এই জন্যে আপনারা লক্ষ্য করবেন আমি আসলে যখন নাকি ভয়েস দেই এডিট করে, তখন আমার ভিডিওতে কিছু নয়েজ আসতে পারে। আসলে রাস্তার সাইডেই বাসার কারণে আমার অনেক সমস্যা হয়। এই তো আমি হচ্ছে দুপুরবেলা ভিডিও এডিট করে ভয়েস দেই, এই জন্য আর কি। যদিও সব কিছু থাই, জানলা সব লাগিয়ে ভয়েস দিই, তারপরও গাড়ির শব্দ কিছুটা হচ্ছে বাসার ভিতরে যায়, রাস্তার সাথে যেহেতু বাসা, এই জন্য আমার একটু প্রবলেম হয়। তো তারপরে এই তো বাসায় চলে এসেছি। তো বাসায় এসে তো রান্না বাড়ার পালা। তো বিয়ের আগে মা আর কি খাইয়েছে, বিয়ের পরে শাশুড়ি বানিয়ে খাইয়েছে, তারপরে এখন হচ্ছে নিজেই করে খাই। তো বিয়ের আগে হচ্ছে আমার তো চিতই পিঠা অনেক বেশি পছন্দ, আপনারা অনেকেই জানেন, আমি অনেক ভিডিওতেই বলে থাকি। তো বিয়ের আগে মা এরকম করে মাংস আগে রান্না করে তারপরে চিতই পিঠা উঠিয়ে উঠিয়ে দিত চুলার পর বসে বসে, আমি গরম গরম খেতাম, আমার খুব বেশি ভালো লাগতো আর আমার অনেক পছন্দ, সেই জন্য মা আমাকে এইভাবে করেই খাওয়াইতো। তো তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি জানে আমি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি। আমার শাশুড়ি সেম আমার মায়ের মতো করেই খাইয়েছে, মানে মাংসটা আগে রান্না করে তারপরে পিঠা বানিয়ে আমাকে ডাক পারতো যে খাও, তুমি গরম গরম পিঠা পছন্দ করো। অনেক সময় আমাকে নিয়ে একদম কাছে নিয়ে দিয়েছে বেড়ে যে খাও। তো আমি খেয়েছি, বিয়ের পরে শাশুড়ি আমাকে খাইয়েছে। আর এখন আমার নিজের সংসার, নিজেই সব কিছু করি, এখন নিজেই করে খাই। তো এই তো মাংস রান্না করে রেখে তারপর হচ্ছে এই যে আজকে কিছুটা চিতই পিঠা বানাবো। তো বাড়ির থেকে মাকে বলছিলাম যে চাল ভাঙিয়ে গুঁড়ি করে নিয়ে এসো, আমি পিঠা বানিয়ে খাবো। তো সেই জন্য মা অনেকগুলো গুঁড়ি নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছি। তো সেখান থেকে কিছুটা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে, আর পিছনের সাইড অনেক সাদা ধবধবে। তো এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ।